আজকে তোমাদের সাথে কাঁকরোলের একটা রেসিপি শেয়ার করব। নিরামিষ নয়, আমিষ রেসিপি। কাঁকরোল কালিয়া, তাও চিংড়ি মাছের পুর দেওয়া। একটু অন্যরকমভাবে বানিয়েছি রেসিপিটা, খেতে ভীষণ ভালো হয়। কোনো একদিন যদি অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে বা বাড়িতে কোনো অতিথি আসে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ঝটপট রেসিপিটা দেখিয়ে দেবো, চলো দেখে নিই কীভাবে বানালাম। আমি কাঁকরোলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা নাও ছাড়াতে পারো। তারপর অর্ধেক টুকরো করে কেটে জলের মধ্যে নুন দিয়ে কাঁকরোলগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। ছুরি ঢুকিয়ে দেখলাম কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর কাঁকরোলের ভেতর থেকে এই দানাগুলোকে বের করে নেব একটা চামচের সাহায্যে। সেদ্ধ হয়ে যাওয়ার জন্য খুব সহজেই দানাগুলো বেরিয়ে আসবে, ঠিক এরকমভাবে দানাগুলো বের করে নিয়েছি। এবার এই দানাগুলোকেই একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দেব চিংড়ি মাছ। আজকে যেহেতু আমাদের রেসিপির মেন অ্যাট্রাকশন হচ্ছে চিংড়ি মাছ, তাই আমরা পুরের মধ্যেও চিংড়ি মাছ দেবো, আবার গ্রেভির মধ্যেও চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছের সাথে আদা রসুন বাটা ছিল আমার, সেটা দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তারপর তেলের মধ্যেই চিংড়ি মাছের পুরটা দিয়ে বেসিক কিছু মশলা দিয়ে পুরটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কয়েকটা চিংড়ি মাছের টুকরোও দিয়েছি এর মধ্যে। মশলার মধ্যে ছিল স্বাদ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর, মানে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন বাইন্ডিং আনার জন্য আমি পুরের মধ্যে ছাতু দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এবার পুরটাকে এই কাঁকরোলের মধ্যে ভরে নেওয়ার পালা। এরকমভাবে ভরে নিয়েছি। এরপর সোজাসুজি এগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। তেল গরম করে এক এক করে কাঁকরোলগুলো এরকমভাবে ছেড়ে দিলাম। একটা পিঠ একটু লাল লাল হয়ে ভেজে গেলে উল্টো পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। চিন্তা নেই, ছাতু দেওয়ার জন্য যে বাইন্ডিংটা হবে, পুরটা কোনোভাবেই কাঁকরোল থেকে বেরিয়ে যাবে না। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর যে বেঁচে থাকা তেল কড়াইয়ে, তার মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নুন দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপর আগে যে চিংড়ি মাছের পুরটা বানিয়েছিলাম, সেখান থেকে কিছুটা বাটা আমি সরিয়ে রেখেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে আদা রসুন দেওয়া আছে, তাই আলাদা করে আদা রসুন আর দিলাম না। একটা টমেটো গ্রেট করে দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম। তারপর ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন সুন্দর তেল ছেড়ে আসবে, তখন পরিমাণ মতো জল দিতে হবে। জলটা ফুটে গেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কাঁকরোলের যে পুর ভরা ভাজাগুলো ছিল, সেগুলোকে এক এক করে সুন্দর করে সাজিয়ে দাও। তারপর একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, ওই 2-3 মিনিটের মতো। একদম শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের আজকের কাঁকরোলের কালিয়া একদম রেডি।